শুল্ক নিয়ে মার্কিন প্রশাসনের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলোচনা করবেন জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন বলেছেন, আমদানি বাড়িয়ে বাণিজ্য ঘাটতি দূর করা হবে। শিগগিরই সরকার কার্যকর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান। প্রধান উপদেষ্টা জরুরি বৈঠক শেষে এসব কথা জানান তারা। আশিকুল আলমের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব দেশের পণ্যে ব্যাপক হারে শুল্ক আরোপের পরিকল্পনা ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপরও 37% শুল্ক বসছে, এতদিন যা ছিল 15%। এর প্রতিক্রিয়ায় দেশের অর্থনীতিতে বড় ভূমিকা রাখা পোশাক শিল্পে উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে। উচ্চ শুল্ক আরোপে দেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে যেতে পারে, এমন আশঙ্কায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন জানান, পারস্পরিক বাণিজ্য বাধাগুলো দূর করতে কাজ করবে সরকার। আগামী 2-1 দিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও আলোচনা চলবে। প্রধান উপদেষ্টা মহোদয় উনি সরাসরি যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে যোগাযোগ করবেন। কিছু এক্সপেকটেশন আছে, নট নেসেসারিলি ট্যারিফ, শুল্ক না, শুল্কর বাইরে কিছু বাণিজ্য বাধা আছে, যে বাধাগুলো আমরা আজকে আলোচনা করেছি, যে আলোচনার মাধ্যমে আমরা সেগুলো অপসারণের মাধ্যমে আমরা আমাদের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আমরা আশা করি। প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ ডক্টর খলিলুর রহমান জানান, গেল ফেব্রুয়ারি থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে, শিগগিরই কিছু ব্যবস্থা নেবে সরকার। আমাদের এখানে ভয় পাওয়ার কিছু নাই, আতঙ্কিত হওয়ার কিছু নাই। উই আর ইন ভেরি গুড হ্যান্ডস। আমরা এই মুহূর্তেও তাদের সঙ্গে নিবিড় আলোচনাতে আছি। আগামী 1-2 দিন আমাদের এই আলোচনা চলবে এবং আমরা আমাদের তরফ থেকে আমাদের যেই রিয়াকশন সেটা যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষের সঙ্গে নিবিড় আলোচনার মাধ্যমে। হোয়াইট হাউসের প্রকাশিত তালিকা অনুযায়ী যুক্তরাষ্ট্র সরকার দাবি করছে বাংলাদেশে কার্যকরভাবে আমেরিকান পণ্যের উপর 74% শুল্ক আরোপ করে। তবে এমন তথ্য সঠিক নয় বলে জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকী। আশিকুল আলম, RTV, ঢাকা।